নমস্কার বন্ধুরা, আমি পার্থ। আজকে আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। আমি এখন আছি মাঠে। এই দেখো, এটা হচ্ছে টাউনশিপ 6 নম্বর গ্রাউন্ড। এখানে আমরা WEPর ফর্ম ফিল আপ থেকে শুরু করে মাঠ দেওয়া পর্যন্ত নিজেদের প্র্যাকটিসটা ক্রমাগত করে গেছি। কখনো মাঠে, আবার কখনো মাঠের বাইরে রাস্তায় করতে হতো, কারণ বর্ষাকালে বৃষ্টির জল জমে যেত, ওই জন্য রাস্তায় আমরা প্র্যাকটিস করতাম। এই মাঠের সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে আছে আমাদের। এবার সবথেকে মজার বিষয় কি জানো? ওই যে গাড়িটা দেখছো না, হয়তো অনেকের কাছে এটা শুধু একটা পুলিশের গাড়ি মনে হবে, কিন্তু আমাদের মতো WEP অ্যাসপিরেন্টদের কাছে এটা একটা আলাদা অনুভূতি, একটা আলাদা মোটিভেশন। আমাদের মাঠের ঠিক পাশেই একটা পুলিশ ফাঁড়ি আছে। থানার কিছু গাড়ি এই ফাঁড়িতেই রাখা থাকে। প্রতিদিন প্র্যাকটিস করতে এসে এই গাড়িগুলোর ওপর চোখ পড়ত। যখন দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যেতাম, বা যখন মনে হতো আর পারছি না, তখন একবার এই গাড়িগুলোর দিকে তাকাতাম আর মনে মনে ভাবতাম, একদিন আমিও এই গাড়িতে বসব, একদিন আমিও পুলিশের ইউনিফর্ম পরব। গাড়িগুলো যেন আমাকে প্রতিদিন একটাই কথা বলতো, হাল ছাড়িস না বন্ধু, তোর স্বপ্ন এখানেই অপেক্ষা করছে, তোর আলটিমেট ডেস্টিনেশন এটাই। তখন মনে মনে নিজেকে বলতাম, আমাকে পারতেই হবে, একদিন এই গাড়িতে আমাকে বসতেই হবে, পুলিশের ইউনিফর্ম পরে একজন পুলিশকর্মী হিসাবে। আজ নিজেকে খুবই ভাগ্যবান মনে হয়, কারণ অনেক মানুষ তাদের লক্ষ্যকে শুধুমাত্র কল্পনা করে এগিয়ে যায়, কিন্তু সেখানে আমরা প্রতিদিন আমাদের লক্ষ্যকে নিজেদের চোখের সামনে দেখতে পেতাম। প্রতিদিন দৌড়ানোর শেষে যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরতাম, তখন ওই পুলিশ গাড়িগুলো যেন আমাদের স্বপ্নটাকে আরও বাস্তব করে তুলত। আর তাই আজও আমি বিশ্বাস করি যে স্বপ্ন যদি চোখের সামনে থাকে, তাহলে লড়াই করার শক্তিটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমার মতো একজন WEP অ্যাসপিরেন্টের জীবনে এটা শুধু একটা গাড়ি ছিল না, এটা ছিল প্রতিদিনের মোটিভেশন, প্রতিদিনের ইন্সপিরেশান। আমাদের অবসেশন ছিল এটা। ওয়ার্দি যেমন একটা অবসেশন, তেমনই এই গাড়িটাও একটা অবসেশন। তোমরা যদি কখনো সময় পাও, তো এই জিনিসটাকে ফিল করো। ধরো তুমি একজন পুলিশকর্মী হয়েছ, তুমি এরকম একটা গাড়ি করে কোথাও যাচ্ছ, তোমার গাড়ির সামনে লেখা আছে পুলিশ, লাল স্টিকার, আর গাড়ির কাচের নিচে তোমার লাগানো আছে একটা নেম প্লেট, যেখানে তোমার লেখা আছে যে অমুক দাস, তমুক মণ্ডল, বা তোমার নাম লেখা আছে। এটার মধ্যে একটা আলাদাই ক্রেজিনেস আছে, আলাদাই ভাইব আছে এটার মধ্যে। আমি মাঝে মাঝে, যাই হোক, আমি মাঝে মাঝে এটাকে ফিল করি, মাঝে মাঝে ভাবি, যখন আমার মোটিভেশনের দরকার হয় তখন আমি এই জিনিসগুলোকে ভাবি। যাই হোক, ধন্যবাদ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।